পোস্ট দিছে আমি নাকি 3টা বাচ্চার জীবন নষ্ট করছি। হ্যাঁ, 3টার মধ্যে এক হচ্ছে আমার ছেলে আয়াত, এক হচ্ছে আকসা আমার হাজবেন্ডের মেয়ে, আর এক হচ্ছে আয়াস ওর ছেলে। ঠিক আছে, এই 3জনের কথা ও মিন করছে 3টা সন্তানের। আচ্ছা, তুই যদি চলে না যেতি তোর ছেলের জীবন নষ্ট হইতো? তোর মতো 5 মাসের বাচ্চাকে মেরে ফেলি আমি। তাও আবার এই জন্য আমার মারতে হয় নাই যে বাচ্চার বাবাকে আমি জানি না। আখি তার 5 মাসের বাচ্চাকে নষ্ট করেছে। তার প্রধান কারণ ছিল সেই বাচ্চা ছিল নাকি অবৈধ, বাচ্চার কোনো বাবার পরিচয় ছিল না। তাই আখি তার গর্ভের 5 মাসের বাচ্চাকে নষ্ট করে ফেলেছে। অবশেষে সেই সত্য এবার ফাঁস করে দিল লাইভে এসে তিশা। সবসময় তিশাকে দোষারোপ করা হয়, তিশা এটা করেছে ওটা করেছে। তিশা নাকি তিনটে বাচ্চার জীবন নষ্ট করেছে। একটা তিশার সন্তান আয়াত, দ্বিতীয়টা আকসা এবং তৃতীয়টা আখির সন্তান আয়াস। কিন্তু এদের জীবন নষ্টের পেছনে কি আসলেই তিশা দায়ী ছিল? যদিও তিশা কিন্তু এখানে ক্লিয়ার করেছে বিষয়টা, তারপরে আবারও জানিয়েছে আখি যদি আজকে তার সন্তানকে না নিয়ে চলে যেত তাহলে আজকে আখির সন্তান আয়াসের বাবার পরিচয় ছিল। এমনকি আখির পেটে নাকি অবৈধ সন্তানও এসেছিল। তার বাবার পরিচয় না থাকার জন্য আখি নাকি 5 মাসের বাচ্চাকে নষ্ট করে দিয়েছে। অবশেষে আখির গোপন এই তথ্য কিন্তু ফাঁস করেছে তিশা। মানুষ রেগে গেলে হয়তো সত্য আস্তে আস্তে বের হয়ে আসে। আজকে আখি আর তিশার এই মান অভিমানের মাধ্যমেই কিন্তু অনেক সত্যই ফাঁস হলো। অজানা ছিল আখির এই রহস্য যে আখি 5 মাসের বাচ্চাকে নষ্ট করে ফেলেছে এবং সেই বাচ্চাটা নাকি আহাদের ছিল না, বাবার পরিচয় ছিল না বিধায় 5 মাসের বাচ্চাকে আখি নষ্ট করেছে। এখন অনেকেই বলছে তিশা যে কথাগুলো বলছে সে কথাগুলো কি সত্য, এর কি কোনো প্রমাণ রয়েছে? আবার অনেকেই বলেছে মানুষ রাগের মাথায় যে কথাগুলো বলে সে কথাগুলো সত্য হয়। তিশা হয়তো আজকে যে কথাগুলো বলেছে আকিকে নিয়ে সে কথাগুলো কোথাও না কোথাও সত্য। এতদিন লুকিয়ে রেখেছে, শেষমেশ ফাঁস করে দিল আখির এই কুকীর্তি। তো ভিউয়ার্স, আখি যদি সত্যি এরকম একটা কাজ করে থাকে তাহলে সে বলবো আসলে অনেক বেশি খারাপ কাজ করেছে। কারণ একটা সন্তানের জীবন নষ্ট করা খুবই খারাপ একটা বিষয়। আজকে আখি যে কাজটা করেছে, তিশা আখিকে নিয়ে যে কথাগুলো বললো আসলে শুনে অনেক বেশি খারাপ লাগলো। সন্তানের জীবন নষ্টের জন্য একমাত্র তিশা দায়ী নয়, আখিও দায়ী। দুজনের আজকে এই পাল্লাপাল্লি মান অভিমানের জন্য এই সুন্দর শিশুগুলোর ভবিষ্যৎ নষ্ট হতে যাচ্ছে।